কালভার্ট তৈরিতে বেনিয়মের অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল স্থানীয়রা। যেমনটা জানা গিয়েছে, চাচল মরা মহানন্দা নদীর ওপর নির্মীয়মান কালভার্ট তৈরির কাজে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। চাচল মরা মহানন্দা পুরনো কালভার্ট বেহাল হওয়ায় চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে নতুন কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছিল। আর সেই কাজেই গড়মিলের অভিযোগ তুলে শনিবার সরব হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে সেই কালভার্টটি। কোনো রকম এস্টিমেট বা দপ্তরের তরফ থেকে কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে তাও টাঙানো হয়নি সেই জায়গায়। বিক্ষোভ চলাকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিক্ষোভকারীদের জানিয়েছেন, জনসাধারণের এস্টিমেট ও কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে তা জানার এখতিয়ার নেই। জানতে হলে দপ্তরের কাছে আবেদন করতে হবে, তারপর দপ্তরের তরফ থেকে জানানো হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কালভার্ট তৈরির কাজে বেনিয়মের অভিযোগ, এবার বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ, এই বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। কালভার্ট তৈরিতে যে বেনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা মূলত ঠিক কি অভিযোগ করেছেন? দেখো সুপর্ণা, তোমাকে জানিয়ে রাখবো, গত 2 মাস আগে থেকে এই চাচলের প্রাণকেন্দ্র অর্থাৎ চাচল বাজারের প্রবেশ দুয়ার, চাচলের মরা মহানন্দা নদীর উপরে কালভার্ট ছিল এবং সেই কালভার্ট কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেই কালভার্ট কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তারই জেরে চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে নতুন কালভার্ট তৈরির কাজের শুভ সূচনা হয়েছিল এবং সেই কালভার্টের কাজ কিন্তু করতে গিয়ে বেশ কিছু গরমিলের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার আজ সকালে কিন্তু এই স্থানীয় বাসিন্দারা অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্ট তৈরি করতে পারছেন না ঠিকাদার সংস্থা এবং নিম্নমান সামগ্রী দিয়ে এই কালভার্ট তৈরি করা হচ্ছে এবং এই কালভার্টের উপর লক্ষ্য করে যে রাস্তা দিয়ে যে নদী রয়েছে, সেই নদী যে চলাচল করে সেখানে 10,000 মানুষের কিন্তু নিকাশি ব্যবস্থা রয়েছে এবং এই কালভার্ট এতটাই বেনিয়ম হচ্ছে যে কালভার্টের কোনো রকম শিডিউল নেই, কোনো রকম অর্থ বরাদ্দ হয়েছে কত টাকা সেটাও কিন্তু স্থানীয় নাগরিকদেরকে জানানো হচ্ছে না। এবং একজন ব্যবসায়ী প্রশ্ন তুলতে গেলে জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের বিক্ষোভকারীদের একজনকে বলেন যে কোন রকম জনসাধারণকে এস্টিমেট বা কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে তা কিন্তু জানানোর কোনো এখতিয়ার নেই। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাকে উপেক্ষা করেই চাচলে কালভার্টের কিন্তু বেনিয়ম ভাবে কাজ করছেন ঠিকাদার সংস্থা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই নিয়েই কিন্তু আজকে মূলত বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং এই স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই ব্রিজের ফলে একাধিক ব্যবসায়ীর কিন্তু প্রতিষ্ঠান মার খাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ অর্থ লগ্ন দিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল সেই অর্থ কিন্তু ব্যবসায়ীদের কিন্তু মুখে আসছে না এবং তারা কিন্তু ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু আজকে মূলত বিক্ষোভ এবং দ্রুততর গতিতে যাতে এই কাজ সম্পূর্ণ হয় এবং সঠিক শিডিউল মেনে যাতে কাজ হয় এবং সঠিকভাবে এই কাজ সম্পূর্ণ করা হয়, এই নিয়েও কিন্তু সরব হয়েছিলেন চাচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কাজ আছে, কত টাকার রড আছে, কত টাকার সিমেন্ট আছে, কত টাকার লেবার আছে, হয় না মানে ওটাই হয়, ওটাই হবে। আমরা কোনোখানে দিইনি, আমরা এতগুলো কাজ করছি, কোনোখানে দেননি, ওটা কোনোখানে দেননি, ওটা আলাদা জিনিস। কাজ করছি না তো আমরা, কোনোখানে দেননি, ওটা আলাদা ব্লক করছি আমি। আপনি বলছেন যে 50 বছর এটা টিকবে? ডিপার্টমেন্টাল প্রসিডিওর যেটা আছে সেই হিসাবে চলবে। হ্যাঁ, সেভাবে চলছি। আমাদের ডিপার্টমেন্টে বলা আছে আমরা কোনো সাধারণ লোককে আমরা কোনোদিন ইয়ে দিতে পারি, কারণ অসৎ উদ্দেশ্যে সবাই চাইছে, বলছি আর কি। প্রথম কথা হচ্ছে এই যে চাচল বাস স্ট্যান্ডের যে ব্রিজটা ভেঙে নিয়ে নতুনভাবে করা হচ্ছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে যেটা উদ্দেশ্য এই ব্রিজটা ভেঙে নতুন করে করার যেটা উদ্দেশ্য, প্রায় 10,000 লোকের বাড়ির জল, ড্রেনের জল এটা দিয়ে পাস হবে। প্রথমত এটা দিয়ে জল পাস হবে না, যেভাবে ব্রিজ তৈরি হচ্ছে কোনো মতেই জল পাস হবে না। তারপরে এখানে বোর্ডে টাঙাতে হবে যে কত টাকা এই ব্রিজটাতে তৈরি করতে খরচ, সেই এস্টিমেটটাও তারা দেখাতে পারছে না। এবং যে কাজটা হচ্ছে খুবই নিম্নমানের কাজ, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। যে কাজটা এখানে প্রায় 25 দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এরা কাজটা লাগাতে প্রায় 3 মাস লাগিয়ে দিচ্ছে। যেখানে প্রায় 500 দোকানদার তারা আজকে 2 মাস ধরে আজকে হ্যারাস হচ্ছে, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে আছে।
আজকে ওনারা এসছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে এসছেন, উনি বলছেন যে এস্টিমেট দেখাতে পারবো না, এস্টিমেট দেখাতে গেলে সময় লাগবে। আমার কাছে কথা হচ্ছে কোনো কাজে নামতে গেলে সেখানটাতে এস্টিমেট হাতে নিয়ে নামতে হবে, মানুষ জানতে পারবে যে এখানে কত টাকা বরাদ্দ করা হয়েছে। যুক্তিসঙ্গত নয়, শিডিউল টানানো যাবে না, কারণ কাজের যে আনুমানিক ব্যয় তার হিসেব সাধারণত ডিসপ্লে করা হয় ফর স্যাটিসফ্যাকশন অফ দি ইনহ্যাবিটেন্ট অফ দ্য এরিয়া। এটাকে টানানো হয়, আমরা দেখে থাকি প্রায়শ এ ব্যাপারে এরকম টানানো থাকে। উনি যেটা বলছেন এ ব্যাপারে আমাদের দ্বিমত আছে, শিডিউল টানানো উচিত বলে আমি মনে করি। ব্যাপারটা হচ্ছে আপনার আমাদের মার্জিং কাজ, তো ক্লাবিং কাজ, ইন্ডিভিজুয়াল প্রতিটা আইটেম আমাদের বের করা নেই, ওটা আমাদের বের করতে টাইম দিতে হবে। টাইম দিয়ে আমরা বের করে আমরা জানাতে পারবো, তার জন্য আমাদের সময় দিতে হবে। আমাদের তার মধ্যে থেকে আমরা করতে পারি না লিস্টটা আলাদা করে। এখানে আমাদের 4 থেকে 5 জায়গায় কাজ আছে, কোথায় কত অ্যামাউন্ট ধরা আছে সেটা আমাদের ধরে বসে নিয়ে বের করে ওনাকে দিতে হবে। যদি জানতে চাই তাহলে আমরা দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। SP20-তে কাজ হচ্ছে আমাদের কালভার্টের কাজ, তাদের স্পেসিং থেকে শুরু করে আমি এবং আমার এস্টিনিয়ার পুরোপুরি চেক করে গেছি।